রাতের কত গুরুত্ব বলেন তো। এক রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের থেকেও আফজাল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী পাক যেদিন এসেছে, যে রাতে শবে সাদেকের সময়, ভেবে দেখুন তো, নবী না এলে তো কোরআনও আসতো না, ফেরেশতাও আসতো না। তাহলে সেই রাত, সেই দিনের গুরুত্ব কত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা একটু হুজুরের কথা আলোচনার দরকার আছে তো নাকি? এজন্যই তো মাহফিল করেছেন। আম্মা জান আমেনা আরো বলতে লেগেছে, আমি আমেনা বামন্য যিনি দিকে অবাক হতে লাগলাম। আমি যখন রাস্তা দিয়ে হাঁটতে লেগেছে, গাছগুলো ঝুঁকে গিয়ে আমি আমেনাকে সালাম দেয়, মোবারকবাদ দেয়, এবং পাথরের গুঁড়িগুলো পাহাড় থেকে গড়িয়ে গড়িয়ে এসে যেন আমার কদমে চুমা দিতে লেগেছে। আমার পায়ের কাছে গিয়ে থেমে গিয়ে আমাকে সালাম মোবারকবাদ দেয়। আমেনা, ধন্য তুমি, সাইয়্যিদুল মুরসালিনের মা হয়েছো। আল্লাহ নবীর আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লেগেছে, আমার বাচ্চা দিন আগে এসেছে, দুনিয়া গমনের সময় এসেছে। আমি আমিনা ঘরের মধ্যে রয়েছি, এমন সময় দেখতে লাগলাম আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল। কিসের আলো? আমি তাকিয়ে দেখলাম সুন্দরী সুন্দরী রমণী গায়েবী ভাবে আমার ঘরে তাশরীফ এনেছে। আমি আমিনা জিজ্ঞাসা করলাম, আপনারা কারা? তারা বলতে লেগেছে, আমিনা রে, সাইয়্যিদুল মুরসালিন আসবে, তিনার আম্মার সেবার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে। আমরা হলাম আল্লাহর জান্নাতি হো। এ যুবকেরা, আম্মা জান আমিনার বলতে লেগেছে, এ দুনিয়ার মানুষেরা, আমার বাচ্চা দুনিয়া আগমন করলো। দুনিয়ার প্রত্যেকটা নারী বাচ্চা যখন আগমন করেছে, তার ব্যথা যন্ত্রণায় মা কাতরেছে, যন্ত্রণাতে ছটফট করেছে, মায়েরা কেঁদেছে, রক্ত প্রবাহী হয়েছে, নাপাক হয়ে গেছে। কিন্তু আমি আমিনা সাইয়্যিদুল মুরসালিনকে এতদিন ধরে গর্ভে রেখেছিলাম। কোনো দিনের জন্য কোনো ব্যথা, কোনো কষ্ট, কোনো যন্ত্রণা আমার বাচ্চা আমাকে দেয়নি। এবং যেদিন দুনিয়াতে তাশরীফ নিয়ে এলো, আমি আমিনা, দুনিয়ার কোন নারী যখন সন্তান হয়, ওই নারী বলে আমার পুত্র সন্তান হয়েছে, কেউ বলে আমার কন্যা সন্তান হয়েছে। আম্মা আমিনা বলতে লেগেছে, দুনিয়ার মানুষ শোনো, আমি একটা, আমার গর্ভ থেকে দুনিয়ায় নূর এসেছে। আরো জোরে বলুন সুবহান। এ দুনিয়ার মানুষেরা, আমি আমিনা অবাক হয়ে গেলাম, যার পুরো শরীরটা নূর, নূর আলো, কোন রকম বাচ্চার গায়ে নোংরা নাই, নাপাক নাই, এবং মায়ের নাভির সঙ্গে বাচ্চার নাভির কানেকশনও নাই। কেন কানেকশন থাকবে? তোমার আমার মায়ের সঙ্গে তোমার আমার নাভির কানেকশন ছিল, কেননা মায়েদের পিরিয়ডের রক্ত তোমার আমার শরীরে দেওয়া হয়েছে, পৃথিবীর প্রত্যেকটা মানুষকেই দেওয়া হয়েছে, ওটা বাচ্চার শরীরের জন্য কাজে লাগে। কিন্তু আল্লাহ আমার নবী পাককে নূরে মুজাসসাম করেছে, তাই আমার নবী পাকের শরীরে ওই অপবিত্র রক্তটা দেয়নি। কেন? আমার নবী পাক তো এসেছে দুনিয়ার অপবিত্রকে মিটিয়ে পাক বানাতে। দুনিয়ার মানুষেরা, আমি আমিনা তোমাদেরকে জানিয়ে দিই, আমার বাচ্চাকে নিয়ে একটা চাদরের উপরে রাখা হলো, রাখতে দেরি আমার বাচ্চা কট ফিরে, খাড় ফিরে এমন করে সিজদায় পড়ে গেল। দীর্ঘ সময় আল্লাহু আকবার বলে সিজদা দেয়, সিজদা দেয়, সিজদা দেয়। এই সিজদা দেওয়ার পরে মাথা তুলে সাদ আঙুলটা তুলে দিয়ে এইভাবে খোঁড়াতে লেগেছে। আমি আমিনা দেখতে লাগলাম, আমার বাচ্চার উংলির রোশনি দেখে
তামাম পৃথিবী আলোয় আলোকিত হয়ে গেছে। শুধু তাই নয়, আমি আমার বাচ্চা নূরের আলোতে আমার চোখের পর্দা সরে যায়। শাম, সিরিয়া, পারস্যের মহলগুলো দেখতে লেগেছে। এইসব পরেতে আমার বাচ্চাকে আমি কোলে নিলাম, লিবার পরে দেখলাম আমার বাড়ির ছাদ এখানে অটোমেটিক ফেটে যায় আর কুয়াশা ঢুকতে লেগেছে। এত কুয়াশা, আমার ঘরটা পুরো অন্ধকার হয়ে গেল, গায়েবী আওয়াজ হয়ে গেল, জলদি করে বাচ্চাকে গায়েব করে দাও। আমি চিন্তিত হয়ে গেলাম, আওয়াজ এসে গেল, এ আমেরা চিন্তা করো না, পুরো জগৎ ঘুরিয়ে তোমার বাচ্চাকে দেখানো হচ্ছে। আল্লাহ এমন ভাবে আমার নবীকে দেখাও পুরো কায়নাতের কেউ যেন বলতে না পারে আমি এনাকে চিনি না। সবার কাছে আমার রসুলকে ঘুরিয়ে ঘুরিয়ে চিনানো হয়েছে। নবী কি আমাদের মতো? নবী যখন এসেছিলেন আমাদের বাচ্চাদের মতো? তাহলে শান আল্লাহ যখন দিয়েছে, আল্লাহ নিয়ামতের চর্চার দরকার আছে না নাই? জোরে বলুন। অসুবিধা হচ্ছে আপনাদের? তাহলে নিয়ামতে আমার কিন্তু অসুবিধা হচ্ছে, খুব অসুবিধা হচ্ছে। কেন বুঝতে পারছেন তো নাকি সব? হ্যাঁ, মাঝে মাঝে নিজেই আমি চমকে যাচ্ছি, কথা বুঝে আসছে, কিন্তু কিছু করার নেই। মুক্তাদায় হালকে বুঝতে হবে, সব পরিস্থিতিকে মাথায় রেখে কাজ করতে হবে। তো যাক, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন, আমার নবীর ওসিলায় আমরা শ্রেষ্ঠ দিন পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করুন, আমার নবীর ওসিলায় আমরা শ্রেষ্ঠ আসমানি কিতাব কোরআন শরীফ পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এর ঋণ কখনো আমরা শোধ করতে পারবো না। সারা জীবনের প্রতিটা সেকেন্ড খাওয়া দাওয়া কাজ কাম ছেড়ে দিও, যদি মুহাম্মদ রসুলের মিলাদের আলোচনা করি, তথাপিও আমার নবী পাকের আলোচনাও শেষ করতে পারবো না। আল্লাহর শুকরিয়া আদায় করো, শেষ করা যাবে না। আমার নবী এত বড় নিয়ামত। আহা, আম্মা জান আমেনা বলতে লেগেছে, আমার বাচ্চাকে আমি আর দেখতে পাচ্ছি না, গায়েব হয়ে গেল। কিছুক্ষণ পরে আবার সেই কুয়াশা কেটে গেল, আমি আমার বাচ্চাকে আমার কোলেই ফিরে পেলাম, তাকে দেখতে লাগলাম। আমি আমার বাচ্চাকে আদর করতে লাগলাম, চুমা দিতে লাগলাম। এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা এমন করে তিনি বলতে লেগেছেন যে আমার রসুল পাক হযরতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সন্ধ্যা যেই হয়ে গেল, দিন শেষে সন্ধ্যা যেই হয়ে গেল, আমি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খোলা আকাশের নিচে একটা দুলনাতে শুইয়ে দিলাম। খোলা আকাশে আবু তালেব হুজুর বলছেন শুইয়ে দিলাম। আর আমি দেখতে পেলাম আকাশের চাঁদ এত দ্রুত নেমে আসছে। আমি ভাবলাম হয়তো চাঁদটা আমার ভাইপো ভাতিজা মোহাম্মদ